নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে থোর দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে হাফ বা 500 গ্রাম মতো আমি এখানে থোর নিয়ে নিয়েছি। আর থোরটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে এরকম এই আলু ভাজার মতন এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপর একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে এই থোরটা পুরো প্রথমে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সামান্য একটু জল দেবো। দিয়ে দেওয়ার পরে তারপর এটা একটা সিটি দেবো, বেশি সিটি দেবো না, একটা সিটি দিলেই এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কারণ এটা পাকা কলার থোর, সেই কারণে পাকা কলার থোরটা খুব একটা যে শক্ত হয়, সিটি দিতে বেশি টাইম লাগে সেরকম নয়। তো একটা সিটি দিয়ে এখন এটাকে রেখে দিই। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে 2 চামচ মতো তেল দিয়েছি আর 10-12টা কাজু নিয়েছি। নিয়ে এটাকে প্রথমে ভেজে নেব। কাজু কিশমিশটা একটুখানি যখন বেশ একটু ফুলো ফুলো মতো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। তো দেখো কিশমিশগুলো বেশ ফুলে গেছে। তো কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়ার পরে তারপরে আমি এটা ডিশে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি রান্নাটা করব, কারণ তেল আর দেব না। কারণ তেল বেশি দিলে রান্নাটাও যে খুব ভালো হবে তা নয়। আর এই রান্নাটাতে তেলও কিন্তু খুব কম লাগে। আমি গোটা গরম মশলা দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু এরকম ছোট ছোট করে কেটেছি, সেই আলুটা দিয়েছি। আর স্বাদ মতো নুন দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এখন আলুটাকে প্রথমে বেশ ভালো করে একটু ভেজে নেব। তো আলুটা ভাজার পরে দেখো মোটামুটি আলু কিন্তু প্রায় ভাজা হয়েও গেছে, বেশ লাল লাল মতো হয়ে গেছে। এখন এরই ফাঁকে আমি হাফ কাপ মতো গোবিন্দভোগের চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সেই চালের মধ্যে আমি হাফ চামচ মতো আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে তারপরে এই চালটাই এখন আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এরপরে একটু এখানে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। চালটা একটু ভালো করে ভেজে নিলে তাহলে যে রান্নাটা হবে সেই রান্নাটার পরে আর কি খুব সুন্দর কিন্তু রান্নাটা খেতেও হবে আর বেশ ভালো দেখতেও লাগবে। তো এখন চালটা বেশ ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আর একটু ভালো করেই ভাজতে হবে। বেশ যখন একটু বেশ মানে দানা দানা মতো হয়ে যাবে তখন এই অন্যান্য উপকরণগুলো দেবো। তো দেখো এখন মোটামুটি ভালো করেই মোটামুটি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন যে থোরটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই থোরটা পুরোটাই এখন দিয়ে দিচ্ছি। আর এখন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এরই ফাঁকে আমি হাফ চামচ মতো আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, এর থেকে কম দিতে পারো বা এর থেকে বেশি খেলে বেশিটাও দিতে পারো। আমি হাফ চামচ মতো দিয়ে দিয়েছি। আর এখন এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে, কারণ পুরো মশলার মধ্যেই এখানে থোরটা যে দিয়েছি থোরটার মধ্যেও যাতে পুরো মশলা ঢুকে যায় সেইভাবে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো দেখো এটাকে ভালো করে বেশ নাড়াচাড়া করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে এখন এটাকে জল দিতে হবে। জলটা কিন্তু এখন মানে বেশি জল দেবো না। আর এই রান্নাটা একদম কিন্তু শুকনো হবে, এই রান্নাটা একদম বেশি ঝোল হবে না। তো সেই কারণে একটু কম পরিমাণের জলটা দিতে হবে। এই আলুটা সেদ্ধ হবার মতন যেটুকুনি লাগবে সেইটুকুনি জলটা দিতে হবে। কারণ থোর তো আগে থেকেই সেদ্ধ করাই রয়েছে, সেই কারণে থোর সেদ্ধ হবার জন্য জলের প্রয়োজন নেই। শুধু আলুটা সেদ্ধ করবার জন্য জল যতটুকুনি লাগবে ততটুকু দেব। ঢাকনা বন্ধ করে দিয়েছি এই 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 15 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো একদম চালগুলো কিন্তু পুরো সেদ্ধ তো হয়েই গেছে আর ঝরঝরে কতটা সুন্দর হয়েছে। ওই যে আগে থেকেই বললাম যে একটু চালটা যদি প্রথম থেকেই ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু রান্নার পর একদম ঝরঝরে হবে। আর এরই মধ্যে দেখো আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর তো কিছুই লাগবে না। আর কিছু উপকরণ দেবো। এটা হচ্ছে আমি এখানে স্বাদের জন্য একটুখানি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, চিনি না দিলে এই রান্নাটার স্বাদ পাওয়া যাবে না। আর কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, রান্না করতে করতে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। কারণ এই যে গোবিন্দভোগের চাল রয়েছে, গোবিন্দভোগের চালের মধ্যেও একটা সুন্দর গন্ধ থাকে, তার মধ্যে ঘি দিয়েছি। এই সমস্ত সব কিছু দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে চলো গরম গরম এটাকে সার্ভ করছি। তো দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি যে রান্নাটা দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণ সুন্দর খেতে লাগে। তো তৈরি হয়ে গেল আমার থোর গোবিন্দ।
এই থোর গোবিন্দর রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।